দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের সভায় নারী স্বনির্ভরতার বার্তা। বাংলায় চুলের প্রক্রিয়াকরণ শিল্প এখন আন্তর্জাতিক বাজারে দিশা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংগঠন যা মানুষের চুল প্রক্রিয়াকরণ এবং এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন কার্যক্রম দেখাশোনা করে। এই সংগঠনটি রাজ্যটিতে মানুষের চুল প্রক্রিয়াকরণ ইউনিটগুলির একটি নেটওয়ার্ক তৈরি করতে এবং এই শিল্পের সাথে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে কাজ করে। আজ সৈকত শহর দীঘায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা। 10 লক্ষ মানুষ এই শিল্পের সাথে তাদের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। এর মধ্যে প্রায় 7 লক্ষ মহিলা রয়েছে চুলের প্রক্রিয়াকরণ কাজে। মহিলাদের স্বনির্ভরতার বিশেষ বার্তা দিচ্ছে সংস্থা। চুলের কাঁচামাল সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ করা ও বাজারজাত করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া সার্বিক কাজের সাথে কয়েক লক্ষ মানুষ জড়িয়ে। আগামী দিনে আরও মানুষ যাতে এই কুটির শিল্পের সাথে স্বনির্ভর হতে পারে তারই বার্তা দেওয়া হয় আজকের এই সম্মেলনে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষত পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং মুর্শিদাবাদে মানুষের চুল প্রক্রিয়াকরণ ইউনিটগুলির একটি বড় অংশ রয়েছে, যেখানে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এই শিল্পের সাথে যুক্ত। এই সংগঠনটি মূলত এই ইউনিটগুলির মধ্যে সমন্বয় সাধন করে এবং এই শিল্পের উন্নতি ও বিকাশে সহায়তা করে। এছাড়াও তারা এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করে থাকে। এখনই কাঁচা অর্থাৎ গুলি চুল রপ্তানি বন্ধ করতে হবে। পাশাপাশি গুলি চুলের মূল্য নিয়ন্ত্রণ, মনিটরিং ব্যবস্থা চালু করা এবং অবৈধ ও অনৈতিক রপ্তানি বন্ধ করার দাবি জানিয়ে সৈকত নগরী দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন এবং দি প্লাস্টিক্স এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের যৌথ সম্মেলনের আয়োজন করা হয়। নমস্কার, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া হিউম্যান হেয়ার এক্সপোর্টার্স এবং অল ইন্ডিয়া হিউম্যান হেয়ার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, সহসভাপতি রয়েছেন। আমাদের ডিজিটির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছেন, আমাদের ইসিজিসি থেকে রয়েছেন। আজকে কাস্টমসের ডেপুটি ডাইরেক্টর রয়েছেন, আমাদের কলকাতা ডেপুটি কমিশনার রয়েছেন। আপনারা তিনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে এমপ্লয়মেন্টটা রয়েছে এই চুলের উপরে প্রত্যক্ষভাবে, পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে প্রায় 10 লক্ষ মানুষ এর উপর জীবন জীবিকা নির্বাহ করছে। তার মধ্যে কিছু পোর্শন রয়েছে যেটা কালেকশন করছেন বল, আর কিছু হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রসেসিং করছেন। এবং প্রসেসিং এর যে ইউনিটটা প্রায় 6 থেকে 7 লক্ষ যে মানুষ জড়িত রয়েছেন, তাদের 80% to 90% হচ্ছেন মহিলারা জড়িত, কারণ লেবার কস্টটা চিপার এবং রিজনেবল হয়। তাই এই 6 থেকে 7 লক্ষ যে মহিলারা যিনারা জড়িত রয়েছেন, তিনাদেরকে বাঁচানোর তাগিদে এবং নিজেদের ব্যবসা, নিজেদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদে আজকের এই এক্সপোর্টার্স মিট। আগামী দিনে আমরা চাইবো যাতে করে যে সমস্ত 6-7 লক্ষ মহিলা মা বোনেরা কাজ করছেন, তিনারা যেমন কাজ করতে পারেন এবং আগামী দিনে বাকি যে র হেয়ারটা এক্সপোর্ট হচ্ছে সেটাকে বন্ধ করে দিয়ে সেই 6-7 লক্ষের জায়গায় আমরা যাতে করে সেটাকে 10 থেকে 12 লক্ষ এমপ্লয়মেন্ট করতে পারি, সেটার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। সংগঠন সূত্রে খবর, এমএসএমইদের জন্য সুলভ ও ন্যায্য মূল্যে কাঁচামালের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। চুল প্রক্রিয়াকরণকে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ও উন্নয়ন মিশনের অন্তর্ভুক্ত করতে হবে। এই শিল্প গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন করে। নতুন প্রজন্মকে এই কাজে সুযোগ করে দিতে হবে। এদিনের সভায় সংগঠনের শতাধিক উদ্যোগপতি ও বিনিয়োগকারী সামিল হন। আজকের এই সমালোচনায় বিভিন্ন বিষয়গুলি উঠে আসে। এখনই কাঁচা অর্থাৎ গুলি চুল রপ্তানি বন্ধ করতে হবে। পাশাপাশি গুলি চুলের মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু করা এবং অবৈধ ও অনৈতিক রপ্তানি বন্ধ করার দাবি জানিয়ে সৈকত নগরী দীঘায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন এবং প্লাস্টিক্স এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের যৌথ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠন সূত্রে খবর, এমএসএমইদের জন্য সুলভ ও ন্যায্য মূল্যে কাঁচামালের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। চুল প্রক্রিয়াকরণকে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ও উন্নয়ন মিশনের অন্তর্ভুক্ত করতে হবে। এই শিল্প গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন করে। নতুন প্রজন্মকে এই কাজে সুযোগ করে দিতে হবে। এদিনের সভায় সংগঠনের শতাধিক উদ্যোগপতি ও বিনিয়োগকারী সামিল হন। The West Bengal Human Hair Exporters Association, along with the Plex Council, have organized this meeting to ban the export of Goli and Tutti. This is the first time in my last 30 years of life I have seen that all the exporters have come together to save the industry, to save the employment of 10 lakh and 20 lakh women in West Bengal. Now you saw the photo when Mukul Ali was showing
that even an old man can work and get dignity in his family, and even a child can earn in the spare time and contribute to the family. The women are independent because they are earning 8 to 10,000 rupees per month. What difference it can make to a family in West Bengal? So the West Bengal is 90% of the hair trade is processed in this particular state. So you have a big stake in the, as Mukul Ali said, India's hair is equivalent to the European hair. That is why China, which was the biggest competitor for us 20 years back, I have my fellow exporter with me, today, without the Indian hair, they cannot make a wig. জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ লাইভ। আপনারা দেখছেন